আসসালামু আলাইকুম। এডুকেটরস একাডেমিক ও ভার্সিটি অ্যাডমিশন কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছো। একটা কথা কি জানো, আমরা ইংরেজি ওয়ার্ডের শেষে এস বা ইএস যোগ করতে গিয়ে অনেক সময় চিন্তায় পড়ে যাই। তোমার ক্ষেত্রেও যদি এরকমটি ঘটে তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এই ক্লাসটি করার পরও তুমি যদি মনে রাখতে না পারো তাহলে তুমি গাধা, ষাঁড়, চিকেন, শিপ, জেব্রা। চলো শুরু করা যাক। ইতোমধ্যেই তোমরা কতগুলো প্রাণীর কথা শুনেছ। বলো তো, এস লিখতে কি লাগে? দুটো এস লাগে। ষাঁড় লিখতে কি লাগে? ও এবং এক্স লাগে। চিকেন লিখতে সিএইচ, শিপ লিখতে এসএইচ, আর জেব্রা লিখতে জেড। এক কথায় আমরা যদি এই প্রাণীগুলোর নাম মনে রাখতে পারি তাহলে কোন কোন ওয়ার্ডের পরে ইএস যোগ করতে হবে এই রুলটি আমাদের খুব সহজেই মনে থাকবে। আমি কি বলেছি? এস। একটি এসও থাকতে পারে, দুটো এসও থাকতে পারে। দেখো, এখানে এস রয়েছে তাই ইএস যোগ করা রয়েছে। এখানেও এস আছে তাই ইএস। এখানে দুটো এস তাই ইএস। এখানেও দুটো এস তাই ইএস। এখানেও একই অবস্থা, এখানেও একই অবস্থা। এরপর খেয়াল করো, এখানে রয়েছে ও, তাই এদের পরে ইএস যোগ করা হয়েছে। এখানে রয়েছে এক্স, তাই এদের পরেও ইএস যোগ করা হয়েছে। এরপর দেখো, এখানে রয়েছে সিএইচ, 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 তাই এদের সবগুলোর পরে ইএস যোগ করা হয়েছে। এরপর দেখো এসএইচ, 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 তাই এখানেও ইএস যোগ করা হয়েছে। এবং তারপর রয়েছে জেড, জেড, এখানেও ইএস যোগ করা হয়েছে। তাহলে ওয়ার্ডের শেষে যদি এস বা এসএস, ও, এক্স, সিএইচ, এসএইচ, জেড এগুলো থাকে তাহলে সেই ওয়ার্ডের শেষে ইএস যোগ করতে হয়। দেখো, এখানে নাউন এবং ভার্ব এই দুটো ক্ষেত্রেই কিন্তু এই রুলটি কাজ করবে। এরপর রুল 2 খেয়াল করো, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই ওয়াই কাটা যায় এবং আইএস যোগ হয়। দেখো, এখানে ওয়াই এর আগে কনসোনেন্ট রয়েছে এল, এখানে রয়েছে আর, এখানে রয়েছে আর, এখানে রয়েছে ও, তাই এই ওয়াই গুলোকে আমরা কেটে দিয়েছি এবং এর পরিবর্তে যোগ করে দিয়েছি আইএস। এরপরেও দেখো একই অবস্থা, ওয়াই এর আগে রয়েছে কনসোনেন্ট, এখানেও খেয়াল করো ওয়াই এর আগে রয়েছে কনসোনেন্ট, তাই আমরা এই ওয়াই গুলোকে কেটে দিয়েছি এবং এরপরে যোগ করেছি আইএস। রুল 3 খেয়াল করো, যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে তাহলে কিন্তু শুধুমাত্র এস যোগ হয়। আর রুল 4 খেয়াল করো, অন্য সকল ক্ষেত্রে এস যোগ হয়। দেখো, এখানে ওয়াই এর আগে ভাওয়েল রয়েছে, ভাওয়েল, 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 তাই এখানে শুধুমাত্র এস যোগ হয়েছে। আর অন্যান্য সকল ক্ষেত্রে এস যোগ হবে। তাহলে তোমরা যদি এই প্রাণীগুলোর নাম মনে রাখতে পারো, গাধা, অক্স, চিকেন, শিপ, জেব্রা, আর যদি মনে রাখতে পারো যে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই বাদ যায় এবং আইএস যোগ হয়। মাত্র এই দুইটা রুল, প্রাণীগুলোর নাম আর ওয়াই এর আগে কনসোনেন্ট, এই দুইটা রুল মনে রাখলেই চলবে। আর অন্যান্য সকল ক্ষেত্রে এস যোগ হয়। আশা করি বুঝতে পেরেছো। আর তারপরও যদি বুঝতে না পারো তাহলে তুমি গাধা, ষাঁড়, চিকেন, শিপ, জেব্রা। ভিডিওটি ইফেক্টিভ মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চাইলে এই ভিডিওটি তোমার অন্যান্য বন্ধুদেরকে শেয়ারও করতে পারো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।